কলায় পরিপূর্ণ হয়ে ওই নীল গগনে চাঁদ উঠেছে 16 কলায় পরিপূর্ণ হয়ে তারার মালা গলায় পরে 16 কলায় পরিপূর্ণ হয়ে তারার মালা গলায় কলায় পরিপূর্ণ হয়ে তারার মালা গলায় পরে কলায় পরিপূর্ণ তারার মালা গলায় পরে হরি হরি পরিপূর্ণ হয়ে দেখো তারার মালা গলায় পরে পরিপূর্ণ হয়ে ওই নীল গগনে চাঁদ উঠেছে শারদ চন্দ্র পাবন মন্দ ওই শারদ চন্দ্র তাকে দেখো পাবন মন্দ শরৎকালের পূর্ণিমার চাঁদের উদয় হয়েছে তাই মহাজন কি বলছে শারদ চন্দ্র পাবন মন্দ শারদ চন্দ্র পাবন আবার বিপিনে ভনল কুসুম গন্ধরে 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 আহারে শারদ চন্দ্র পাবন শারদ চন্দ্র পাবন বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে 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 কে বা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি কি শোভারে ওই ফুলের কি শোভারে আমার গোবিন্দ গলে উঠিবে ফুল তাই কি শোভারে ফুল মল্লিকা বলতি কে বা ফুল্ল মল্লিকা কিবা মালতী ফুল মল্লিকা বলতি জ্যোতি তাহে মত্ত 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 মধুকর ভরণী রে তাহে মত্ত মধুকর ভরণী রে মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধু ভ্রমর গুনগুন করে মত্ত মধুকর ভ্রমর গুন গুন করে মত্ত মধু ভ্রমর গুনগুন করে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে আহারে 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 হরি হরি বল আজকে লক্ষ্য করুন অপূর্ব শোভা বৃন্দাবনে কেমন না নানা জাতির সুন্দর সুন্দর ফুল ফুটেছে সকল গাছে গাছে ফুল ফুটেছে মায়েরা বলে গাছে ফুল ফুটেছে এটা তো স্বাভাবিক ব্যাপার কি গো মায়েরা দেখবে গাছে ফুল ফুটলে তার যে শোভা আমরা সবাই ভালোবাসি তাই আমাদের বারান্দায় বা উঠোনে যখন আমরা গাছ লাগাই সেই গাছের মধ্যে যখন ফুল ফুটে দেখবেন মনটা কেমন ভরে যায় তাই না তো আজকে শোভাটি লক্ষ্য করুন বলছি একটা গাছে নয় দুটো গাছে নয় যত গাছ আছে সকল গাছে ফুলে ভরে গেছে শুধু তাই নয় যে ফুল কুড়ি অবস্থায় ছিল আজকে ফোটার কথা নয় সেই ফুলও ফুটে গেছে আমরা তো জানি এক একটা ঋতুতে এক এক ধরনের ফুল ফোটে তাই না মা 6টা ঋতু বলে এক এক ঋতুতে এক এক ধরনের ফুল ফোটে আজ আমরা কি দেখছি 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে
কেন? ওই ভগবানের চরণে একটু আশ্রয় পাওয়ার আশায়। কারণ ভগবান কথা দিয়েছেন সবার মনের বাসনা তিনি পূর্ণ করবেন। ভগবান 3 প্রকার গোপীদেরকে সঙ্গে নিয়ে মাগো বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। 3 প্রকার গোপী। সেই 3 প্রকার গোপী কারা? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধা গোপী কারা? যারা নিত্য নিত্য ভগবানের সেবায় লাগে। তারা কারা? না রাধারানী ও তার অষ্টসখীগণ হলেন নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কারা? বলে এটা জানতে হলে ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী হয়েছিলেন। আর পঞ্চবটী বন থেকে সীতাকে হরণ করে নিয়ে যায় লঙ্কার রাবণ। সেই সীতা হারার জ্বালায় রামচন্দ্র যখন অধর নয়নে কাছে হ্যাঁ সীতা বলি আমার ঠিক এমন সময় 60,000 বাল্যখিল্য মনি ঋষি তারা ভগবান শ্রীরামচন্দ্রের পথ আগলে দাঁড়ালেন। দাঁড়াও প্রভু, দাঁড়াও প্রভু, দাঁড়াও। প্রভু রামচন্দ্র বলে উঠলেন কি হে কি কারা গো? কারা তোমরা? এমন করে আমার পথ আটকালে কেন? কারা তোমরা? প্রভু আমরা হলাম মনি ঋষি যোগী। মনি ঋষি যোগী। কি চাও গো তোমরা আমার কাছে? কি চাও তোমরা? বলো না কি চাও? প্রভু আজকে তোমাকে এই অবস্থায় দেখে বড় কষ্ট হচ্ছে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব পিতা, যিনি বিশ্ব পরিবারের কর্তা, সে কাঁদছে কেন? তার স্ত্রীর হারার জ্বালা। প্রভু গো আজকে তোমার এই কান্না দেখে আমাদের মনে একটা বাসনা জেগেছে। কি বাসনা? না প্রভু আমরা এখানে যারা যারা রয়েছি আমরা সবাই তোমাকে পতিরূপে আস্বাদন করতে চাই। কি বললে তোমরা? কি বললে? আমাকে আমাকে পতিরূপে পেতে চাও? আমাকে এই অবস্থায় দেখেও তোমাদের ইচ্ছে করছে পতিরূপে পাওয়ার? আরে একটা বিয়ে করে আমি সীতাকে ঘরে ধরে রাখতে পারিনি। একটা বিয়ে করে যে স্বামী তার স্ত্রীকে রাখতে পারে না, তার কাছে রাখতে পারে না, সে এতগুলো স্ত্রী কোথায় রাখবে? প্রভু সব কিছু জানি না গো, ও সব কিছু শুনতে চাই না। আমরা ধ্যানে জেনেছি, জ্ঞানে জেনেছি তুমি কেবল একমাত্র পরম পুরুষ। তোমাকে আমরা প্রতিরূপে পেতে চাই। আমার ভগবান সেই দিন কথা দিয়েছিলেন বেশ তোমাদের যখন মনের বাসনা আমাকে প্রতিরূপে পাওয়ার, তখন আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের সকলের মনের বাসনা পূর্ণ হবে। তবে সেটা এ যুগে নয়, আগত দাপর যুগে ওই বৃন্দাবনের মাটিতে তোমরা হবে বৃন্দাবনের সাধন সিদ্ধা গোপী। শুধু তাই নয়, আর হচ্ছে নিত্য সিদ্ধা, তাই তো? তা নিত্য সিদ্ধা গোপী কারা মা? এই যে দেখুন কয়েকদিন আগে, এই যে আগের মাসটা কি ছিল? কি মাস? কার্তিক মাস। এই মাসটাকে অনেকে দামোদর মাস বলেন, আবার কেউ নিয়ম সেবার মাস বলেন। কি মা, তাই তো? তো ওই 1 মাস যাবৎ ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য সকল সখীগণ মা কাত্যায়নের ব্রত করেছিলেন ভগবানকে পাওয়ার আশায়। তো ওই যে 1 মাস কাত্যায়নের ব্রত করেছিলেন, মা খুশি হয়ে দেখা দিলেন, বললেন বলো তোমরা আমার কাছে কি চাও, কি বর চাও তোমরা আমার কাছে চেয়ে নাও। সকল সখীরা সেই দিন মায়ের কাছে বর চেয়েছিলেন, মাগো বর যদি তোমায় দিতে হয় এই বর দাও যেন আমরা ভগবানকে, ভগবান কৃষ্ণচন্দ্রকে আমরা যেন প্রতিরূপে আস্বাদন করতে পারি। মা আমার আশীর্বাদ করলেন, বেশ তোমাদের সবার মনের বাসনা পূর্ণ হবে, তোমরা হবে বৃন্দাবনের কৃপা সিদ্ধা গোপী। তাই এই হচ্ছে 3 প্রকার গোপী। এই 3 প্রকার গোপীদেরকে সঙ্গে নিয়ে ভগবান বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। এসে দাঁড়ালেন কদম্ব বৃক্ষের তলে। কেমন হবে? আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ 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 সবাই মিলে হরি হরি বল।
আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে ও তোরা দেখে যা ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা চরণে নুপুর বাজে চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নুপুর বাজে চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নুপুর বাজে চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে হরি কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে তারে গলে তুলি বনমহলা হাতে বাঁধা বাজুমালা দোলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুমালা গলে গলে বনমালা হাতে বাঁধা বাজুমালা ও তার গলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুমালা চরণে নুপুর বাজে চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে ও তার চরণে নুপুর বাজে চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে
গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা চরণে নূপুর বাজে তার চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে ও কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে হমায়না গোবিন্দ তো এসে উপস্থিত হয়ে গেছে বলে গোবিন্দ তো এসে গেছে এবার লক্ষ্য করুন সকল সখীরা ঠিক সেই সময় সুন্দর করে ভগবানকে পাওয়ার আশায় ভগবানের জন্য সুন্দর সুন্দর করে ডালা মাথায় নিয়ে সুন্দর করে সেজে নিয়ে চলেছেন কোথায় যমুনার তীরে এখন যমুনার তীরে এসেছে যে সকল সখীরা একত্রিত হয়ে এসো কিরে চঞ্চল বলে যমুনার তীরেতে এসেছে বলে যমুনায় এসেছে আর জলকেলি করবো না তা তো হয় না কিরে চল একটু জলে নামি এই বলে সকল সখীরা বলে যত ভগবানের যত সুন্দর সুন্দর করে ডালা সাজিয়ে এনেছে মাগো সেই যমুনার তীরে রেখে শুধু তাই নয় অঙ্গের বসন ভূষণ খুলে যমুনার তীরে রেখে মনের আনন্দে জলকেলি করছে মনের আনন্দে জলকেলি করছে ঠিক এমন সময় ওই যমুনার পাশে কি গান ছিল গো আস্তে আস্তে এদিকে ও মাইরা যমুনার পাশে কি গান ছিল খেজুর গাছ গো খেজুর গাছ ছিল বলছে খেজুর গাছ ছিল কি বলছে তেঁতুল গাছ নাকি জোরে বলুন আর কত মুখ আছে আরে কদম্ব গাছের ডালে একজন বসে আছে একজন পা দুটি ঝুলিয়ে বসে আছে কি নাম গো ও মাইনা বলে যখন একবার করে গান হবে বলে তখন খুঁজে পাওয়া যাবে তারপর আর না ওই গাছের ডালে একজন বসে আছে সে কে তাপস পাল নাকি কি জ্বালা বলো দেখি কাঞ্চন মল্লিক ভালো লোকের নাম বলেছে হ্যাঁ কাঞ্চন মল্লিক গাছের ডালে কে বসে আছে গো ওই যে কেলে ছোড়াটা বলতে পারছেন না এক কেলে ছোড়া হ্যাঁ ওই গাছের ডালে বসে আছে পা দুটো ঝুলি এখন সকল সখীরা জলে নেমে জলকেলি করছে মনের আনন্দে আর এই গাছের ডালে বসে বসে সে তার সুযোগ বুঝে কাজ ছেড়ে দিচ্ছে গাছের ডালে বসে দেখছে কি যে সকল সখীরা জলে নেমেছে কিন্তু অঙ্গে একটু বসন নাই বলে অঙ্গে বসন নাই সর্বনাশীদের হলো কি ব্যাপার স্যাপার কি গো এদের ব্যাপারটা কি এই যে কে শোনে কার কথা মানে এদের ব্যাপারটা কি হ্যাঁ অঙ্গে একটু বসনেই জলে নেমেছে যাকে এদের সঙ্গে একটু মজা করা যায় এই বলে কি করেছে বলে যে পবনের সাহায্যে পবন মানে কি বাতাস হ্যাঁ বাতাসের সাহায্যে যে সকল বসনগুলো যমুনার তীরে রেখে গেছে সেই বসনগুলো একটা একটা করে গাছের ডালে তুলে রাখছে আর এদিকে যেমন ভাবে জলকেলি চলছিল তেমন ভাবে চলছে কেমন ভাবে গো ওকে হো কলঙ্কিনী রাধা
কদম ডালে বসিয়া আছে আরে কানু মহারাজা বাড়ি জলে না যাইও মহি হে কলঙ্কিনী রাধা ওই কদম গাছে বসিয়া আছে কানু মহারাজা মহি তুই জলে না যাইও 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 হরিবো একটু পানি করে তালি দে একসঙ্গে ও কি হো আরে কলসিতে পানি নেই যমুনা বহুদূর যমুনা বহুদূর যমুনা বহুদূর যমুনা বহুদূর যমুনা বহুদূর ও কি হো আরে কলসিতে পানি নেই যমুনা বহুদূর 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 হাঁটিতে পারে না রাধা হাঁটিতে পারে না রাধা রাধার পায়েতে ডুবুর বাহিত জলে না যাইও মহি হে কলঙ্কিনী রাধা ওই কদম গাছে বসিয়া আছে কানু মহারাজা ভাই তুই জলে না যাইও 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 অতি জলে না যাইও ভাই তুই ঘাটে না যাইও জলে না যাইও ভাই তুই ঘাটে না যাইও জলে না যাইও ভাই তুই ঘাটে না যাইও না যাইও ভাই তুই ঘাটে না যাইও জলে না যাইও ভাই তুই ঘাটে না যাইও জলে না যাইও ভাই তুই ঘাটে না যাইও জলে না যাইও ভাই তুই ঘাটে না যাইও না যাইও ভাই তুই ঘাটে না যাইও জলে না যাইও ভাই তুই ঘাটে না যাইও অনেকক্ষণ তো জলকেলি হলো গো বেশিক্ষণ ধরে জল ঘাটাঘাটি করলে কি হয় সব ক্লান্ত হয়ে পড়েছে জল ঘেটে কি হয় ঠান্ডা লেগে যায় বাহ দেখবেন বেশিক্ষণ ধরে জল ঘাটাঘাটি করলে আস্তে বেশিক্ষণ ধরে জল ঘাটলে কি হয় মা দেখবেন ঠান্ডা লেগে প্রথমেই চোখগুলো লাল লাল হয়ে যায় তাই না তাহলে কি হলো জল ঘাটাঘাটি করলে চোখ লাল হয়ে যায় তা মা শুধু জল ঘাটলে লাল হয় না চোখ আরো একটা কাজে চোখ লাল হয় বলে জল শুধু ঘাটলে হয় না জল খেলেও হয়নি তাই গৌর হরি বল হরি বল জয় রাধে এখন সবাই জলকেলি করছে এখন জলকেলি করতে করতে এবার উঠে এসেছে দেখছি একজন আরেকজনের দিকে তাকিয়েছে দেখছি চোখগুলো কেমন লাল লাল হয়ে গেছে আমরা অনেকক্ষণ হলে এসেছি চল চল ফিরে যাই চল ফিরে যাই এই বলে সবাই একজন একজন করে সবাই উঠে ওই যমুনার তীরে এসে দাঁড়িয়েছে মা কোথায় না যেখানটায় বসনগুলো রাখা ছিল এসোই এই সই
বর্ষণগুলো রাখলাম? এখানেই তো রেখেছিলাম। ও মায়েরা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়েছে। বলে কি হয়ে যায়? সর্বনাশ হয়েছে। বলে কি হয়েছে সেটা তো খুলে বল। বলে কি হয়েছে আবার? বলে যেখানে বসনগুলো রেখে গেছিলাম বলে সেখানে একটিও বসন নাই। আপনারা বলুন মায়েরা, আমরা তো নারী জাতি, তাই না? আমরা তো নারী জাতি, বলি এমন অবস্থায় গৃহে ফিরবো কেমন করে? আমাদের লাজ লজ্জা আছে, আমাদের সংসার আছে, মান আছে, যশ আছে। কি রে শোন, একটু ভালো করে দেখ না, দেখ না চারিদিকটা কোথাও পাস কিনা। আমাকে চারিদিকে খুঁজছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এখন খুঁজতে খুঁজতে হঠাৎ এক শের চোখ গেছে। কোথায় গো? কোথায়? হ্যাঁ, কদম্ব গাছের ডালে। এখন কদম্ব গাছের ডালে কি দেখছে? কদম্ব গাছের ডালে পা দুটো ঝুলিয়ে বসে আছে, পা দুটো ঝুলিয়ে বসে আছে আমার গোবিন্দ। যেই দেখেছে গোবিন্দ কদম্ব গাছের ডালে, সঙ্গে সঙ্গে গোবিন্দকে দেখা মাত্রই সকল সঙ্গীরা যে যেমন অবস্থায় ছিল আবার জলে ঝাঁপ, জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। ও বধূ, বলি ও বধূ, এই বর্ষণগুলো ভিড়িয়ে দাও। ও বধূ, তোমাদের বলছি, তোমরা আমায় কিছু বলছো? হ্যাঁ, এখানে কিছু বলছে বোধহয় আমাকে। হ্যাঁ, কিছু বলছো? না না, আমি বলছি না, গোবিন্দ জিজ্ঞাসা করছে। আমার গোবিন্দ জিজ্ঞাসা করছে তোমরা আমায় কিছু বলছো? আরে হ্যাঁ গো হ্যাঁ, তোমাকেই তো বলছি। আর তুমি ছাড়া এখানে আর কে আছে গো? গোবিন্দ কদম্ব গাছের ডালে বসে আছে। গোবিন্দকে বলে উঠলেন, বধূ গো, ওই যে গাছের ডালে যে বসনগুলো দেখছো, বসনগুলো আমাদের ভিড়িয়ে দাও। ও মা, যেন জেনে শুনে কিছু জানে না। ও মা, এই বসন বুঝি তোমাদের বসন? হ্যাঁ, বেশ বেশ, তা তোমাদের যদি হবে একটা কাজ করে তোমরা নিয়ে যাও, কারণ তোমাদের বসনে তো আমি আর হাত দিতে পারি না। তোমরা হলে পর নারী, আমি হলাম পর পুরুষ, তাই না? তোমাদের বসন তোমরা নিয়ে যাও। এখন মাইরা, বসন নিতে গেলে তো সকল সঙ্গীকে আগে উঠে আসতে হবে, তাই না? এখন অঙ্গে একটু বসন নাই, অঙ্গে বসন নাই। আবার গোবিন্দ একটু চাতুরি করে বললেন, তোমরা উঠে এসো। সকল সখীরা বলছে, কি বলছো বধূ? এমন অবস্থায় তোমার কাছে কেমন করে যাব? তুমি একটা পরপুরুষ, আমরা পরনারী, এমন অবস্থায় তোমার কাছে যেতে পারি না? না বধূ, ফিরিয়ে দাও বসন, আমাদের বসন ফিরিয়ে দাও। যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে উঠলেন, ওহে ব্রজ সুন্দরী গো, এই আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য একদিন নয়, দুই দিন নয়, তোমরা যুগ যুগ ধরে সাধনা করেছো কেন? না একটি রজনীতে আমাকে তোমরা প্রতিরূপে পাওয়ার আশায়। তাহলে আমি যদি তোমাদের পতি হই, আমি যদি তোমাদের স্বামী হই, তাহলে স্বামীর কাছে কিসের এত লজ্জা? কিসের লজ্জা? আর লজ্জাই যদি থাকে, তোমরা ঠিক করো তোমরা কাকে চাও? তোমাদের লজ্জা কি? না বলো বলো আমার। যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে সকল সঙ্গীরা বলে উঠলেন, ওহে লজ্জা দূর হয়ে যা, লজ্জা তুই দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। মায়েরা, সকল সখীরা লজ্জাকে ত্যাগ দিলে, লজ্জাকে ত্যাগ দিলে। কিন্তু মাগো, লজ্জাকে ত্যাগ দিলে কি হবে? সকল সখীরা লজ্জাকে ত্যাগ দিয়েছে, কিন্তু লজ্জা গোপীদেরকে ত্যাগ দিতে পারল না। লজ্জাও মনে মনে ভাবছে, এই ব্রজ গোপীদের কৃপায়, এই ব্রজ গোপীদের কৃপায় যদি আমরাও একটু গোবিন্দের কৃপা পাই। তাই আজকে সকল সখীরা করলেন কি? মাথার কেশ সামনে ফেলে হাত দুটি জোরে করে বলে উঠলে, ওহে বধূ, আর পারছি না বধূ, এবার আমাদের বসন ফিরিয়ে দাও, আমাদের বসন ফিরিয়ে দাও বধূ, আমরা গৃহে ফিরে যাই। সকল সখীরা যখন অঝর নয়নে কাছে, আমার গোবিন্দ আর থাকতে পারলেন না, একে একে সবার বসন ফিরিয়ে দিলেন। আর সকল সখীরা সেই বসন কোন রকমে গায়ের মধ্যে জড়িয়ে তারা নিজ গৃহে ছুটতে আরম্ভ করলেন। সবাই নিজ গৃহে
ছুটতে আরম্ভ করলেন। আর এদিকে আমার গোবিন্দ মনে মনে ভাবছে, দেখো দেখো সবাই বিপদে পড়লে আমার কোলটা আশ্রয় করে, আমি এখন কার কোল আশ্রয় করব? কারণ আমার গোবিন্দ তো প্রতিজ্ঞা করেছেন, কথা দিয়েছেন সবার মনের বাসনা তিনি পূর্ণ করবেন। আজকে সেই উপযুক্ত সময়, তাই কার কোল আশ্রয় করলেন জানেন মা? এই আপনাদেরই মতো এক মায়ের কোল তিনি আশ্রয় করলেন। কে সেই মা? না, সেই মা হলেন যোগ মায়া, যোগেশ্বরী। হে মা যোগ মায়া, তুমি উপনীত হও মা। আমি যে সবাইকে কথা দিয়েছি সবার মনের বাসনা আমি পূর্ণ করব, তুমি আমায় আশীর্বাদ করো। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এইবার আমার গোবিন্দ তার মুরলিতে সংকেত করলেন, ওহে ব্রজ সুন্দরী গো, ওহে ব্রজ গোপী, আর কেউ ঘরে থেকো না তোমরা, এসো তোমরা আমার কাছে ছুটে এসো, এসো এসো তোমরা আমার কাছে। এই বলে আমার গোবিন্দ তার মুরলিতে সংকেত করলেন। কেমন ভাবি গো? মদন মোহন মুরলি গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। গোপীরের মনোহরা যশোদার ননী চোরা ব্রজ গোপীর
জয় জয় রাধে গোবিন্দ গোপাল মদন মোহন মুরলী গোপাল জয় জয় রাধে গোবিন্দ গোপাল 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 জয় রাধে গোবিন্দ গোপাল। হরি হরি বল, জয় রাধে। তো আজকে লক্ষ্য করুন, আমার গোবিন্দ মুরলীতে সংকেত করলেন, সকল সখীদেরকে আহ্বান জানালেন। সকল সখীদেরকে যখনই আহ্বান জানালেন আমার গোবিন্দ, সঙ্গে সঙ্গে ওই মুরলীর ধ্বনি শোনা মাত্রই যখনই গেছে সকল সখীদের কর্ণগোচরে সেই মুরলীর ধ্বনি, সঙ্গে সঙ্গে ওই মুরলীর ধ্বনি শোনা মাত্রই যে যেমন অবস্থায় ছিল, মা কেউ রন্ধন করছিল, কেউ ঘুটে দিচ্ছিল, কেউ বা স্বামীকে সেবা দিচ্ছিল। অর্থাৎ এই যে আমার মায়েরা যেমন সংসার কাজে ব্যস্ত সারাদিন, তাই না, সকল সখীরাও আজকে সংসার কাজে কর্মে ব্যস্ত। কেউ রন্ধন করছেন, স্বামীকে সেবা দিচ্ছেন, সন্তানকে দুগ্ধপান করাচ্ছেন, কেউ ঘুটে দিচ্ছেন, অর্থাৎ যে যার কাজকর্মে ব্যস্ত। যখনই শুনতে পেলেন সেই মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শোনা মাত্রই তারা সেই যে যার কাজকর্ম ফেলে রেখে দিয়ে তারা গহর অরণ্যের দিকে ছুটতে আরম্ভ করেছে। সকল সখীরা আজকে সুন্দর করে সাজছে, কেমন জানেন মা, বলে সুন্দর করে সাজছে বটে, কিন্তু মনটা তো এখানে নাই, মনটা তো চলে গেছে গোবিন্দের কাছে, তাই তো? বলে আমরাও সুন্দর করে সাজি, আজকে সকল সখীরাও সাজছে, তবে পার্থক্যটা দেখুন কেমন করে সাজছে জানেন? বলে আজকে ভগবানকে আজকে আমি প্রতিরূপী পাবো, তাই নিজেদেরকে সুন্দর করে তো সাজাতে হবে। তাই সকল সখীরা সাজছেন। কোন সখী এক নয়নে কাজল দিয়েছে, এই যে ও মাইরা এক নয়নে কাজল। আর আমার মায়েরা কি করে গো, বলে বিয়ে বাড়ি সেই 3 ঘন্টা 4 ঘন্টা আগে থেকে সাজতে বসেছে। বলে লগ্ন পার হয়ে যাচ্ছে কিন্তু সাজা শেষ হচ্ছে না। আজকে সকল সখীরা সাজছে, কেউ এক নয়নে কাজল দিয়েছে আর এক নয়নে পড়তে যাবে সে ভুলে গেছে, আর এক নয়নে পড়া হলো না। এক কর্ণে কুণ্ডল পড়েছে আর এক কর্ণে পড়া হলো না। এক হাতে কঙ্কন পড়েছে আর এক কর্ণে পড়তে, এক হাতে কঙ্কন দিয়েছে আর এক হাতে পড়া হলো না। এক চরণে নুপুর পড়েছে আর এক চরণে পড়তে ভুলে গেছে। এইভাবে সকল সখীরা সেজে নিয়ে একই সাথে একই পথে চলেছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। আচ্ছা, আমার মায়েদের উদ্দেশ্যে বলবো, যারা যারা আপনারা রাধারানীকে সাজাতে চান, সাজের সামগ্রী নিয়ে হরিবাসরে চলে আসুন। আচ্ছা, আবারও বলবো, আবার যে সকল মায়েরা রাধারানীকে সাজাতে চান, সাজের সামগ্রী নিয়ে হরিবাসরে চলে আসুন। আপনাদের মনের মতো করে সুন্দর করে রাধারানীকে সাজিয়ে যান। আজকে সকল সঙ্গে সুন্দর করে সাজলেন, দেখুন সুন্দর করে। বাবা এই কেমন সাজবো, এক নয়নে কাজল দিয়েছি আর এক নয়নে পড়তে ভুলে গেছে। আহা, কত সুন্দর সাজ। সকল সখীরা সেজে নিয়ে একই সাথে একই পথে চলেছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। বলে কেমন করে দেখবে, তাদের চোখে যে অনুরাগের ছোঁয়া লেগেছে। তাই একই সাথে যাচ্ছে বটে, মা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। উপস্থিত হলেন কদম্ব বৃক্ষের তলে, উপস্থিত হলেন কদম্ব বৃক্ষের তলে। আমার গোবিন্দ দেখছে সবাই এসে গেছে, সকল সখীগণ এসে গেছে, কিন্তু আমার গোবিন্দ আজকে যাকে নিয়ে রাসলীলা করবে, বলে সবাই এসেছে কিন্তু তাকে তো দেখা যাচ্ছে না। এখন আপনারা বলুন তো, এই যে যদি নায়িকা না আসে লীলা হবে? নায়িকা যদি না আসে লীলা হবে? হবে? নায়িকাকে আনতে হবে, তাই তো? আচ্ছা, নায়িকাটার নাম কি গো? শ্রীদেবী। একজন বলে রচনা, একজন বলে শ্রীদেবী। ঠিক বলছি? বলে আজকের আমাদের নায়িকার নাম কি গো? রাধা রানী। বলছে সবাই এসে গেছে, কিন্তু যদি নায়িকাই না আসে লীলা তো অসমাপ্ত থেকে যাবে। তাই আমার গোবিন্দ দেখলেন সবাই এসে গেছে, তাই তো আমাদের রাধারানীকে আনতে হবে। তাই রাধারানীকে আনবার জন্য আমার গোবিন্দ করলেন কি, আবারও তার মুরলীতে সংকেত করলেন, কালৌ কালৌ কালৌ। আমার গোবিন্দ যখনই মুরলীতে সংকেত করলেন, আর মুরলীর ধ্বনি যখনই গেছে রাধারানী ও তার অষ্টসখীদের কর্ণগোচরে, সঙ্গে সঙ্গে যে যেমন অবস্থায় ছিল সঙ্গে সঙ্গে ছুটতে আরম্ভ করেছে। মা
রাধারানী ও তার অষ্টসখীগণ আজকে বধূর কাছে যাবেন বলে আজকে সুন্দর করে সাজতে বসেছে। মায়েরা চলে আসুন, যারা যারা রাধারানীকে সাজাবে। আজকে রাধারানী ও তার অষ্টসখীগণ সাজছেন। কেমন রাধা 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 জয় শ্রী রাধা। समर मुरली सुने राधा साजे गो। राधा साजे गो राधा साजे गो राधा साजे गो साजे गो राधा साजे गो सागर मुखी सुने राधा साजे गो। राधा साजे गो राधा साजे गो राधा साजे गो साजे गो राधा साजे गो श्यामेर मुरली चूड़ा राधा साजे गो। राधा साजे गो साजे गो राधा साजे गो सागर बंशी सुने राधा साजे गो। राधा साजे गो ओ साजे गो ओ राधा साजे गो राधा साजे गो साजे गो राधा साजे गो मुरली सुरे राधा साजे गो। ফুটল কদম পদ্মশালী পাখির গুজরে ফুটল কদম পদ্মশালী পাখির গুজরে রাই সই রাইতে খায়াসে কদম তলে। রাধা সাজে গো রাধা সাজে গো সাগরে মুরলি সুরে রাধা সাজে গো। রাধা সাজে গো রাধা সাজে গো সাগর মুরলি সুরে রাধা সাজে গো। ও সামনা গৌরী রাই কিশোরী উড়ু উড়ু যথা তথা বাঁশি বাজে যখন তখন। সামনা গৌরী রাই কিশোরী উড়ু উড়ু যথা তথা বাঁশি বাজে যখন তখন। সামনা গৌরী রাই কিশোরী উড়ু উড়ু যথা তথা বাঁশি বাজে যখন তখন। সামনা গৌরী রাই কিশোরী উড়ু উড়ু যথা
বাজে সকাল সাজে নদীর কিনারায়, বাঁশি বাজে সকাল সাজে নদীর কিনারায়, বাঁশি বাজে সকাল সাজে নদীর কিনারায়, বাঁশি বাজে সকাল সাজে নদীর কিনারায়, রাই সই রাই দেখায় আসে কদম তলা, ওই রাই সই রাই দেখায় আসে কদম তলা, রাই সই রাই দেখায় আসে কদম তলা। রাধা সাজে গো রাধা সাজে গো সাজে গো রাধা সাজে গো, স্বামীর বংশী সুদে রাধা সাজে গো, ও রাধা সাজে গো, হে রাধা সাজে গো, সাজে গো রাধা সাজে গো, শ্যামের মুরলী সুরে রাধা সাজে গো। ও পর পর রাই আলতা পরো, পর পর রাই বসন পর, ও পর পর রাই মুকুট পরো, পর পর রাই মালা পর, ও পর পর রাই সিঁদুর পরো, পর পর রাই আলতা পর, ও পর পর রাই বেরি পরো, পর পর রাই বাটন পর, ও পর পর রাই আলতা পরো, পর পর রাই আলতা পর, আলতা 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 পরো গো, বড় সুন্দর লাগছে গো, রাধা সাজে গো রসমঞ্চে গাবে গো, ও রাধা সাজে গো রস মধ্যে যাবে গো, ও নীলাসনে ঝরবালা বাঁশিটি বাজা, নীলাসনে ঝরমালা বাঁশিটি ভাজা, নীলাসনে ঝরবালা বাঁশিটি বাজা, নীলাসনে ঝরমালা বাঁশিটি ভাজা, রাই সেই রাই বৈশা থাকে কদম তলা, ও রাই সই রাই দেখায় আসে কদম তলায়, রাই সেই রাই বৈশা থাকে কদম তলা, ও রাই সই রাই দেখায় আসে কদম তলায়, শ্যামের বাঁশি বাজে বাজে শ্যামের বাঁশি, শ্যামের বাঁশি বাজে বাজে শ্যামের বাঁশি, সবের বাঁশি বাজে বাজে সবের বাঁশি, সবের বাঁশি বাজে বাজে সবের বাঁশি, বাঁশি বলে রাধা 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 বলে বাঁশি, বাঁশি বলে রাধা রাধা বাঁশি বলে রাধা, বাঁশি বলে রাধা রাধা বাজে বাঁশি রাধা, বাঁশি বলে রাধা রাধা বাজে বাঁশি রাধা, রাধা সাজে গো ও রাধা সাজে গো, রাধা সাজে গো সাজে গো রাধা সাজে গো, সবের বংশী সুনে রাধা সাজে গো, সবের বংশী সুনে রাধা সাজে গো, ও রাধা নামে বয়ে চলে যমুনায় উজান, 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 শ্যামের বাঁশরি গায়ে রাধা রাধা নাম, সবের বাঁশরি গাহে রাধা রাধা নাম, রাধা 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 ও রাধা রাধা
हम हो गई दीवाने श्री राधा नाम की, हम हो गई दीवानी श्री राधा रानी की, हम हो गई दीवाने श्री राधा नाम की, हम हो गए दीवानी श्री राधा नाम की। राधा 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 रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। धारा तो बह रही है श्री राधा नाम की, तो बह रही है श्री राधा नाम की, धारा तो बह रही है श्री राधा नाम की, धारा तो बह रही है श्री राधा नाम की। राधा 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 तो बह रही है श्री राधा नाम की, धारा तो बह रही है श्री राधा नाम की, धारा तो बह रही है श्री राधा नाम की, धारा तो बह रही है श्री राधा नाम की, धारा तो बह रही है श्री राधा नाम की। जय निताई। हरे कृष्ण, हरि बोल, हरि बोल, जय राधेश्याम। হরি বল, জয় রাধে। আজকে সুন্দর করে সকল সখীরা রাধারানীকে সাজিয়েছে, এখন সুন্দর করে সেজে নিয়ে সকল সখীদেরকে দেখাচ্ছে। এই সখী, এই যে সখীগুলো আমার একটু চুপ করতে হবে। কিরে সখী, দেখ তো সাজাটা কেমন হয়েছে, দেখ আমার সাজাটা কেমন হয়েছে, দেখ। কিরে বলবি তো কেমন হয়েছে? ও এটা ভালো হয়নি? দেখ দেখ কত সুন্দর মানিয়েছে, দেখ। এই সখী কি বলছিস? কি হয়েছে? ভালো হয়নি? দেখেছেন কেমন কেমন করে বলছে? ভালো হয়নি? ভালো হয়নি? এই সখী ওরা জানে না। জানে না? আর বল বল, তুই জানিস না? আমি জানি। ভালো লাগছে তো? কেমন হয়েছে বল দেখি। আরে বলবি তো। সে রাক্ষসী রানী কটকটি হতে জানিস? স্টার জলসায় রে। ওবা কি বলছে গো? তারপর তারপর সেই রাক্ষসী রানী হ্যাঁ কটকটির মতন তোকে লাগছে। দেখেছেন মাইনা কেমন কেমন করে বলছে? ভালো হয়নি? সত্যি ভালো হয়নি? এই যে আমার মায়ের এসে দিদি ভাইরা এসে কত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে, আর বলছে নাকি ওই রাক্ষসী রানী কটকটির মতো লাগছে। আসলে কি বলেন তো, কারো ভালো কারো সহ্য হয়,
ভালো সহ্য করতে পারছে না, কত সুন্দর করে সাজিয়েছে। এখন দেখে নেওয়ার পালা যে রাধারানী সুন্দর করে তো সেজেছে, কেমন ভাবে সেজেছে গো, সুন্দর করে সাজটা কেমন। আজকে আমার গোবিন্দ বাঁশির ধ্বনি করলেন, মুরলীর ধ্বনি করলেন, আর রাধারানী আমার সাজছেন কেমন ভাবে। অগলাই সাজে ও বাঁশি বাজে, অগনা পড়িল রাই সাজে বাঁশি বাজাইল পড়িল সাজে বাঁশি বাজে না পড়িল, ও হো রাই সাজে বাঁশি বাজাইল পড়িল। কি করিতে কি না করে সবই হইল ভুল, ধ্বনি কি করিতে কি না করে সবই হইল ভুল। কি করিতে কি না করে সবই হইল ভুল। ধ্বনি কি করিতে কি না করে সবই হইল ভুল। চরণে দেওয়াল কাজে নয়নে আলিতা গো, চরণে দেওয়াল কাজল নয়নে আলো তাগো, চরণে দেওয়াল কাজল নয়নে আলিতা গো। চরণে দেওয়াল কাজল নয়নে আলো তা। আস্তে 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 ও মাইরে, একটু আগে বলছিলাম না কেমন হয়েছে সাজাটা, এবার আপনারা বিচার করে বলুন কেমন সাজা হয়েছে। বলছে চরণে দেওয়ালো কাজল নয়নে আলতা। আচ্ছা আমার মায়েরা আলতা পরেন তো? আলতা কোথায় পরা হয়? আলতা কোথায় পরি? আলতা নাকি ঠোঁটে পরা হয়। কি সর্বনাশ, আলতা ঠোঁটে পরা হয়? লাল লাল করো কি করে? বলে এই ঠোঁটে কি পরে আছো, লাল হয়ে আছে। সর্বনাশ। আলতা কোথায় পরি মা? পায়ে পরা হয়। আর কাজল কোথায় পরি? ঠিক বলেছি, হাফ ঘুম বোধহয় হয়ে গেছে। কাজল আমরা চোখে পরি, আলতা পায়ে পরি। রাধারানী কি করছে বলে সবটাই উল্টো, অর্থাৎ চোখের কাজল নিয়ে পায়ে ঘষছে, পায়ের আলতা নিয়ে চোখে লাগাচ্ছে। কেমন ভাবে? চরণে দেওয়াল কাজল নয়নে আলিতা গো, চরণে দেওয়াল কাজল নয়নে আলো ও ধ্বনি চরণে দে, ও ধ্বনি চরণে দে, ও ধ্বনি চরণে দে আলো কাজল নয়নে আলো। সাজেরা হরি হরি বল। সাজেরা 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 চরণে দেওয়াল কাজল নয়নে আলো ধ্বনি তাগো, চরণে দে আলো কাজল নয়নে আলো তা। চরণে দেওয়াল কাজল নয়নে আলিতা গো, চরণে দেওয়াল কাজল নয়নে আলো তা। হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। আমার হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের আস্তে পাতা। আস্তে আস্তে। হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা, সেটা কি জিনিস? ও মায়েরা, বিয়ের সময় দেখবেন হাতের মধ্যে কি পরা হয় গো? হ্যাঁ, মেহেন্দি পরা হয়। তা মেহেন্দি কোথায় পরি আমরা? হাতে পরি তো। আজকে রাধারানীও পড়ছেন, তবে হাতে নয়। কোথায় গো? হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। আজ সাজরাই সাজরাই সাজুরাই সাজুরাই দর্শনে যাবে, সাজুরাই সাজুরাই দর্শনে যাবে, সাজুরাই সাজুরাই দর্শনে যাবে, সাজুরাই দর্শনে যাবে। সাজুরাই সাজুরাই হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের ও ধ্বনি হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। 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 ও মা, অপরূপ সাজগো। এইভাবে সাজছে, শুধু তাই নয়, বলে আমরা যখন সাজি তখন কি করি মা? বলে সাজি যখন, তখন তো আমাদের কেমন লাগছে সেটা তো দেখতে হয়, তাই না? আস্তে
বলে আমরা যে কেমন সেজেছি সেটা দেখার জন্য আমরা কি ব্যবহার করি? আয়না। আর চুল আজরাই কি দিয়ে? হ্যাঁ, চিরুনি দিয়ে। বাহ! কিন্তু রাধারানী কি করছে দেখুন, সাজা হয়ে গেছে, চুল আজরাচ্ছেন কি দিয়ে? চুল আজরাচ্ছেন আয়না দিয়ে। আর বদন দর্শন করছেন কি দিয়ে? চিরুনি দিয়ে। মানে সবটাই উল্টো আর কি, মনটাই খালি নাই, মনটা চলে গেছে গোবিন্দের দুটো রাঙা চরণতলে। চিরুনি দিয়ে চুল আজরাচ্ছেন, চিরুনি দিয়ে বদন দর্শন করছেন, আয়না দিয়ে চুল আজরাচ্ছেন। এইভাবে সেজে নিয়ে সকল সখীদেরকে একত্রিত করে চলেছেন কোথায়? কদম্ব বৃক্ষের তলে। তবে শুধু রাধারানী নয়, এখানে আমরা যারা যারা এত কষ্ট করে রাত্রি জাগরণ করে বসে আছি, কি আমরা কি যাবো না? কি গো, আমরা যাবো তো? সবাই মিলে চলুন দুটো বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা রাস মঞ্চের দিকে এগিয়ে যাব। চলো সবাই মিলে দুটো বাহু তুলে হাত তুলো। একবার কৃষ্ণ বলে সবাই মিলে উঠে দাঁড়ান। দুটি বাহু তুলে অগনাচরে হরি বলে সবাই মিলে হাত তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। হাত তুলে সবাই মিলে মনে করে তালি দিন। সবাই মিলে হাত তুলুন। বিষয়ে বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয়ে বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ও তোরা আয় 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 আহি আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবে বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবে বৃন্দাবনে যা। কৃষ্ণ বলে তারপরে যারা ঘুমাচ্ছে, অমাইরা যারা বসে আছে, একটু সবাইকে হাত তুলতে হবে, যাদের নেই তাদের কথা বাদ দিয়ে। চলো সবাই মিলে কৃষ্ণ বলে আছে তো? কই?
দেখি থাকলে তুলুন দেখি। না না সবার নেই, সবার হাত উঠছে না, হাত তুলুন সবাই মিলে বলো করে। এ নামে বোবা কথা বলে, এ নামে খোড়া হিতে চলে, এ নামে বোবা কথা বলে, এ নামে খোড়া হেঁটে চলে। এই নামে বোবা কথা বলে, এ নামে খোড়া হিতে চলে। ও এ নামে বোবা কথা বলে, এ নামে খোড়া হেঁটে চলে। একবার বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান। বদন ভরে এই নামে গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন, হরি বলে।